দিনী ভাই ও বোনেরা, আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। সুবহানাল্লাহ। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সহজ নিয়ম আপনাদেরকে বলে দেব এবং সারা রাত কি আমল করবেন, কি নামাজ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল করবেন তাও বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে এমন কিছু দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? খুশির সংবাদ দেব না? আমি কি আপনার সাথে 100টি সৎ কাজ করব না? 100টি সৎ কাজ করব না? অর্থাৎ 100টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তাসবিহ আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকার গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গুপ্ত অপ্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা তারপর পাঠ করবেন। প্রথম রাকাতে যখন কিরাত পাঠ করবেন, কিরাত পাঠ করার পর সূরা মিলানোর পর যখন সম্পূর্ণ করবেন তখন আপনি দাঁড়ানো অবস্থায় বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই তাসবিহটি ভালো করে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার 15 বার এই তাসবিহটি পাঠ করবেন, মনোযোগ সহকারে পাঠ করবেন। তারপর রুকু করবেন। রুকুর তাসবিহ পড়ার পর রুকু অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর রুকু থেকে মাথা উঠাবেন। সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তাসবিহটি আপনারা আবার 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অতঃপর সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার সুবহানা রব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পাঠ করে আবার 10 বারে তাসবিহটি পাঠ করবেন। একই তাসবিহ খেয়াল করে শুনুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় 2 সিজদার মাঝখানে এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। অতঃপর পুনরায় সিজদা করবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে তাসবিহটি আবার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এই তাসবিহ শেষ হওয়ার পর আপনি আবারও পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। পুনরায় সেজদা থেকে মাথা উঠিয়ে 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। এই তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এইভাবে আদায় করবেন 75 বার প্রত্যেক রাকাতে। তাহলে 4 রাকাতে 300 বার এই তাসবিহটি আদায়ের মাধ্যমে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। নবীজি বলেছেন এইভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়ার চেষ্টা করবেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার হলেও এই নামাজ পড়ার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয় পড়তে পারেন তবে প্রত্যেক বছরে একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনারা জীবনে অন্তত একবার হলেও এই নামাজটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কত গুরুত্বপূর্ণ নামাজ। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ ও মিশকাতের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। প্রিয় দর্শক, আর পবিত্র শবে বরাতের রাতে এই সালাতুত তাসবিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময়। মনে রাখবেন এই রাত্রিতে আমরা সারা রাত জেগে আবাদত করব। এই সুযোগেই আমরা এই 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহটি পড়তে হবে। কখন কখন পড়বেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। এবং 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়ার পর 4 রাকাতের শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে আপনার নামাজ শেষ করবেন। এই নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তাআলা মহান রব আপনার আগের পিছনের ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গোপন প্রকাশ্য সগীরা কবিরা সকল ধরনের গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দেবেন। একথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফজিলতপূর্ণ নামাজ এই রাত্রিতে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ সহ অন্যান্য নফল নামাজ এবং ইবাদত বন্দিগিতে দিনগুলো কাটার, রাত্রিগুলো কাটার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি বেগুনাহ মাসুম নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। মনে রাখবেন, সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, এবং যেসব নামাজ বুজুর্গানে দিন পড়েছেন সেই নামাজ, সে ইবাদতগুলো, সেসব দোয়াগুলো আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, এখন জানব 4 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম। তারপর জানব 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলো পড়লে গুনাহ মাফ হবে, হায়াতে রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন? এই রাত্রিতে, যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রব্বুল আলামিন
দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন আমাদেরকে, দুনিয়াবাসীকে ডাকেন। যেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের এবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে এই দিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছো আমার নিকট ক্ষমা প্রার্থী? কেউ কি আছো আমার নিকট ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী? আমার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, আমি তাকে রিজিক দান করব, অভাব অনটন দূর করে দেব। কেউ কি আছো অসুস্থ, রোগ মুক্তি প্রার্থনাকারী? আমি তাকে রোগ থেকে শেফা দান করব, সুস্থতার জীবন দান করব। এভাবে বিভিন্ন প্রয়োজনে কথা উল্লেখ করে করে আল্লাহ রব্বুল আলামিন ফজর হওয়ার আগ পর্যন্ত তিনি এভাবেই দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এজন্য শবে বরাতের রাতে, সম্মানিত রাতে, মুক্তির রাতে মাগরিবের নামাজের পর থেকে আমরা আমল শুরু করার চেষ্টা করব। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 2 রাকাত করে সালাতুল আওয়াবিনের 6 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই নামাজের নিয়ত কিভাবে করবেন? এভাবে নিয়ত করবেন, শুনেন। আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই হবে ইনশাআল্লাহ। 2 রাকাত করে আদায় করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন, যেভাবে নফল নামাজ আদায় করেছেন, ঠিক সেভাবেই আপনি আদায় করবেন। এই নামাজের ফজিলত সম্পর্কে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও এশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা উঁচু জায়গায় হবে। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা বলে না, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? এজন্য মাগরিবের নামাজের পর এই ফজিলতপূর্ণ 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 2 রাকাত করে পবিত্র শবে বরাতের রাতে তওবার নামাজ আদায় করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করে ফেলি। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া উপায় দেখি না। সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তাই এই রাতে তাওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা দিয়ে আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়েই 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে তারপর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন।
দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আপনার সকল প্রয়োজনীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সেজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তওবার নামাজ 2 রাকাত করে পড়ব, কমপক্ষে 4 রাকাত এই পবিত্র সওয়াবত রাতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ রাত্রিতে অবশ্যই আমরা 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত এরকম 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। এর তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন শবে বরাতের রাতে। এশার নামাজের পরে আপনি শবে বরাতের রাত্রিতে বেতরের নামাজ দেরিতে পড়বেন, একেবারে শেষে পড়বেন ফজরের আগে। তাহাজ্জুদের পরে 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 12 রাকাত আপনারা আদায় করার চেষ্টা করবেন। আপনি কিছুক্ষণ তাসবিহ তাহলিল পাঠ করবেন। শবে বরাতের রাতে খুবই ছোট এবং খুবই পরিচিত এই তাসবিহ এবং জিকিরগুলো করবেন। তা হলো 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, তিনি খুশি হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়, উত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তার মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? এটা কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে অথবা 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র শবে রাতে 2 রাকাত করে 4 রাকাত, প্রত্যেক 4 রাকাত পর পর ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন এ সম্পর্কে, আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত ফে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। আর যদি আমার নিয়ামত ফে শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে। আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জিকির করব আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর যে জিকির কথা বলবো সেই জিকিরটি হলো পবিত্র শবে রাতে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ার পর পর আমরা এই জিকিরটি করব 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দান করুন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তৌফিক দান করুন, আমিন। 4 নম্বরে যে জিকিরটির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি জিকির একসাথে করবেন। এই কালিমাগুলো আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়, অনেক দামি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই ফজিলতপূর্ণ রাত্রিতে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট ছোট তাসবিহগুলো পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ হলেও সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই তাসবিহটি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনশাআল্লাহ। 6 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকবো। এজন্য এই রাত্রিতে বেশি বেশি আমরা এই তাসবিহটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো এটি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রাত্রিতে আরও গুরুত্বপূর্ণ একটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার 10 গুণ দাপ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমার নবীজি বলেন সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে, সুপারিশ পাবে। নবীজি এই কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে এসেছে যে দোয়া কবুলের আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে যে দোয়া করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন সেই দোয়া আসমানের মধ্যে যায় না, আসমানে আটকে থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য দোয়া করার আগে অবশ্যই কিছু জিকির, তারপর দুরূদ শরীফ পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। প্রিয় দর্শক, এই রাত্রিতে, এই সবরাতের রাত্রিতে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত অথবা 12 রাকাত পর্যন্ত নামাজ পড়ে 4 রাকাত পর পর আমরা এই তাসবিহগুলো পড়ব, জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আর সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ এবং তাওবার নামাজ আপনারা ওই রাত্রিতে বেশি বেশি পড়বেন। ইতিপূর্বের কাজা নামাজগুলো এই রাত্রিতে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এই আমলগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন, আমিন।